হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। সামনেই বড়দিন এবং নিউ ইয়ার্স, সবাই আমরা একটু আধটু কেক বানিয়ে থাকি। আজকে আমি এমন একটা কেক বানাবো যেটা তৈরি করতে ময়দা, মাখন, চিনি এবং ইলেকট্রিক বিটার কিছুরই দরকার পড়বে না। আজকের এই কেকটা আমি কড়াইয়ে করে দেখাবো। খুবই সহজ এবং উপকরণ দিয়েই এই কেকটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। কেক তৈরি করার জন্য কেকের জিনিসপত্র এবং র ম্যাটেরিয়ালস তোমরা কোথায় গেলে কিনতে পাবে তা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আমার আরেকটা চ্যানেলে। লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর এই কেকটা তৈরি করার জন্য কোনো ড্রাই ফ্রুটস যোগ করতে হবে না। তাহলে এসো শুরু করি নলেন গুড়ের ফ্রুট কেক। নলেন গুড়ের ফ্রুট কেক বানাতে কী কী লাগবে প্রথমে সেটা বলে দিই। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, হাফ কাপ মতো নলেন গুড় নিয়েছি, লিকুইডটা নিয়েছি, আর এখানে হাফ কাপ দই নিয়েছি। দইটা যেন বেশি টক না থাকে। 2 চামচ কোকো পাউডার, 3 চামচ তেল, 1 চামচ ভিনিগার, আর এখানে একটু নলেন গুড়ের এসেন্স পাওয়া যায় সেইটা নিয়েছি। আর এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটসের চেরি, কাপে কালো কিশমিশ, কাজু বাদাম, এখানে হচ্ছে ব্ল্যাকবেরি, আর হচ্ছে আখরোট, আর টুটি ফুটি, আর 1 চামচ নেব বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন বেকিং সোডা। প্রথমে একটা বড় বোল নিয়ে এর ভেতরে টক দইটা দিয়ে দিলাম। দইটা যেন বেশি টক না থাকে। এবারে এর ভেতরে হাফ বাটি মতো লিকুইড যে নলেন গুড় আছে সেইটা দিয়েছি। তোমরা যদি পাটালি ব্যবহার করো তাহলে ওটাকে একটুখানি গলিয়ে নেবে, নিয়ে ঠান্ডা করে তারপরে এখানে ব্যবহার করবে। এবার এটাকে খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে মিশে গেছে। এখন এর ভেতরে যে তেলটা আছে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। আর নলেন গুড়ের যে এসেন্স পাওয়া যায় সেটা 5-6 ফোঁটা দিয়ে দিচ্ছি। এতে গন্ধটা কিন্তু আরও ভালো আসবে, না দিলেও কোনো অসুবিধা নেই। এবারে তেলটার সাথে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। দেখো তেলটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে মিশে গেছে। এবার একটা এর উপরে আমি এরকম একটা ছাঁকনি রেখে দেব। দিয়ে প্রথমে যে আটা নিয়েছি, 1 বাটি আটা নিয়েছি, মানে 1 কাপ, এই আটাটা দিয়ে দেবো। এর থেকে 1 চামচ আমি কি করব, যে ড্রাই ফ্রুটস আছে সেই ড্রাই ফ্রুটসের উপরে দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে একটু ময়দার সাথে কোট করে নেব। তাহলে কি হবে, যখন আমি এটা ব্যবহার করব ড্রাই ফ্রুটসগুলো নিচে বসে যাবে না, কেকের ভেতরে সমানভাবে ছড়িয়ে থাকবে। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে 2 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই সমস্তগুলো খুব ভালো করে এরকম ছাঁকনিতে দিয়ে এরকমভাবে ছেঁকে নেব। এতে কি হবে, কেকটা অনেক বেশি ফ্লাফি তৈরি হবে। একটা বাকি যেটুকু আছে একটা চামচ দিয়ে এরকমভাবে একদম সম্পূর্ণ এটাকে ছেঁকে নিচ্ছি। হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে মেশাতে হবে। একই ডিরেকশানে মেশাতে হবে এবং খুব ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না হয়। দেখো মেশানো হয়ে গেছে, কিন্তু ব্যাটারটাকে একটু ঘন মনে হচ্ছে। এখানে আমি 3 টেবিল চামচ মতো রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের নিচে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারো। আর আমার ফেসবুকে 2টো পেজ আছে, বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা, সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো দেখতে পাবে। লিংক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি। এবার সবগুলো এক জায়গায় এরকমভাবে ব্যাটারটাকে করে নিলাম। দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবারে এর ভেতরে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম সেই সবগুলো এর ভেতর দিয়ে দিলাম। এরকমভাবেও তোমরা কিন্তু ফ্রুট কেক বানাতে পারো। এটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায়, আগে থেকে ভিজিয়ে রাখারও কোনো দরকার পড়বে না। আমার চ্যানেলে অলরেডি আমি অনেকগুলো কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, লিংক নিচের ডেসক্রিপশানে বা হুইপড ক্রিম বলে যে প্লে লিস্ট আছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে। এবার এর ভেতরে সবার শেষে
1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনিগার দেওয়ার পরে কিন্তু এটাকে আর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। দেওয়ার ফলে দেখো এটা অনেকটা হালকা হয়ে ফ্লাফি হয়ে গেছে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা আমি কেক টিন নিয়ে নেব। এই কেক টিনটাকে আমি অয়েল দিয়ে গ্রিস করে নিচে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি। এবার সমস্ত মিশ্রণটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর একদিকে আমি গ্যাসের ওপরে আমি একটা প্রেসার কুকার স্ট্যান্ড রেখে ওটাকে 10 মিনিট মতো প্রিহিট করতে রেখে দিয়েছি। এই কাজটা কিন্তু কেকটা তৈরি হওয়ার আগেই কিন্তু একটা কড়াইকে প্রিহিট করে রাখবে। এবারে একটু ট্যাপ করে নেবে, ভেতরে যেন কোনো বাতাস থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এবারে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটাকে সাজিয়ে নাও। আমি প্রথমে এখানে ব্লুবেরি দিয়ে দিলাম। ব্লুবেরি দিলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য একটু ব্লুবেরি দিচ্ছি। তারপরে একটুখানি চেরি আছে, চেরিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, চেরিটা দিয়ে দিচ্ছি। কিছু কাজু বাদাম দিয়ে ওপরে ডেকোরেশন করে দিচ্ছি। এটা সম্পূর্ণ ভালো লাগার জন্যে আমি এইটা করেছি। আর আমার ইউটিউবে আরেকটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস, সেখানে গেলেও আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি। তার লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেই চ্যানেলটাও তোমাদের দেখে আসার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালোই লাগবে। এবারে দেখো এটা হয়ে গেছে। এবারে এখানে আগেই বললাম এখানে একটা প্রেসার কুকার আমি গরম হতে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য, ভালো গরম হয়ে গেছে। এবার এই কেক টিনটা খুব সাবধানে এর ভেতর রেখে দিতে হবে। দিয়ে প্রেসার কুকারের যে গ্যাসকেট থাকে সেটাকে খুলে দিতে হবে। দিয়ে এটাকে এরকমভাবে বন্ধ করে দেব। দিয়ে এটাকে আমি 40 মিনিট মতো লো ফ্লেমে এটাকে হতে দেব। 40 মিনিট পর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। দেখো ওয়াও, কত সুন্দর দেখো ফ্রুট কেক তৈরি হয়েছে। কড়াইয়েও এত সুন্দর একটা ফ্রুট কেক তৈরি করা যায়, তাও আবার হেলদি, গুড় দিয়ে এবং আটা দিয়ে। এবারে 4-5টা এরকমভাবে একটু টিন থেকে ছাড়িয়ে নেবে। নিয়ে দেখো এটাকে আমি বার করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে পরে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর কেমন বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। পুরো ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো কত সুন্দর তৈরি হয়েছে, কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই ঝটপট সামান্য উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে এই রকম ধরনের একটা হেলদি ফ্রুট কেক। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।